নিয়োগে দুর্নীতির রেস কি এখনও? কাঠের পুতুল বসিয়ে নিয়োগ দুর্নীতির লেনদেন চলত। আসল মাথা অত্যন্ত চালাক। টাকার ভাগ যেত কি কালীঘাটে? এই মুহূর্তের আরও একটি বড় ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদেরকে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 2022 সাল থেকে নিয়োগ দুর্নীতি চর্চায় রাজ্যে। 2 বছর ধরে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি-সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপনারা জানেন ইতিমধ্যে গ্রেপ্তার অনেকেই, যদিও বর্তমানে শর্ত সাপেক্ষে সকলেই জামিন পেয়েছেন। এবং এই ঘটনার আসল মাথা হিসেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যার দিকে ইঙ্গিত করছেন বা যাকে দায়ী মনে করছেন, তিনি আর কেউ নন, তিনি তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ইঙ্গিত মতো যদি পার্থ কল্যাণময় এবং মানিক ভট্টাচার্যকে আমরা নিয়োগ দুর্নীতির ত্রিভুজ ভাবি, তাহলে ত্রিভুজের মাথায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়। আপনারা জানেন নিয়োগ দুর্নীতির চার্জ গঠন হয়েছে, চলছে বিচার প্রক্রিয়া। এদিকে বিস্ফোরক দাবি মানিক ভট্টাচার্যের, তৃণমূলের এমএলএ বলে তাকে গ্রেপ্তার হতে হয়েছে। অপরদিকে অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী, তারা আইনজীবী আদালতে জানাচ্ছেন যে অর্পিতা মুখোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নয়। অর্পিতা মুখোপাধ্যায়কে কাঠের পুতুল হিসাবে ব্যবহার করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার নামে ট্রাস্ট খোলা হয়েছে, বিভিন্ন কোম্পানি খুলে পার্থ চট্টোপাধ্যায় সেখানে লগ্নি করতেন কালো টাকাকে সাদা করার জন্য। শুধু অর্পিতা মুখোপাধ্যায় নয়, আরও অনেক পার্থ চট্টোপাধ্যায়ের কাঠের পুতুল রয়েছে। সেই সকল কাঠের পুতুলকে দিয়ে তিনি নিয়োগ দুর্নীতির খেলাটা খেলেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নামও কিন্তু আপনারা দেখেছেন যে কোটি কোটি টাকা তছনছের অভিযোগ উঠেছে। এবং সেই টাকার ভাগ কারা কারা পেয়েছে, সেই টাকায় কি দল ভাগ পেয়েছে, সেই টাকা কি কালীঘাটে গেছে, সেই টাকার পার্সেন্টেজ কারা কারা পেয়েছে, এই বিষয়ে যদিও এখনও পর্যন্ত ইডি চার্জশিটে বিশেষ কিছু উল্লেখ করেনি, তবে 54 জন ব্যক্তি, সংস্থা, ট্রাস্ট রয়েছে যাদের বিরুদ্ধে বা যাদের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে। এখন দেখার বিষয়, নিয়োগ দুর্নীতির আসল মাথা যেমন মনে করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে, এই মাথার সঙ্গে আরও কি কোনো অ্যাসিস্ট্যান্ট মাথা রয়েছে বা কাদেরকে কাঠের পুতুল হিসেবে ব্যবহার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, সেই বিষয়টা অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। সেটা জানার জন্যই রাজ্যের মানুষ তাকিয়ে আছে। কিভাবে দুর্নীতি, কত কোটি টাকার দুর্নীতি, এই দুর্নীতির খেলায় আর কারা কারা জড়িত, সকলেই কিন্তু জানতে চাই। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সব শেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।